ওয়াজাআলা লাকুমুস সামা, আমি আল্লাহ আস্তে আস্তে তোমাকে কর্ণ শক্তি দিয়েছি, তুমি শোনার শব্দ শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছি। যতদিন তুমি মার পেটের ভেতরে ছিলে তুমি কোনো শব্দ শুনতে পাও নাই, এবার পৃথিবীর জমিনের ভিতরে যদি তুমি চলে এসেছো, ওয়াজাআলা লাকুমুস সামা, আমি আল্লাহ তোমার কর্ণটা বানিয়ে দিয়েছি শব্দ তরঙ্গগুলি পৃথিবীর জমিনে শোনার জন্যে। আবসারা, শুধু তোমাকে কর্ণই দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর পৃথিবীর জমিনে দুটি চোখ তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছি। দুটি চোখ দিয়েছি পৃথিবীর জমিনে, গোটা পৃথিবী তুমি দেখবে, আমার শুকরিয়া তুমি করবে। আমি আল্লাহ তোমাকে দুটি চোখ দান করে দিয়েছি। আল আবসারা, আর সব থেকে বড় জিনিস হচ্ছে গো, আমি আল্লাহ তোমাকে একটা হৃদয় দান করে দিয়েছি। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। মাই গো, অনেক মানুষ আছে পৃথিবীর জমিনের ভিতরে জন্মবন্ধ, যারা পৃথিবীতে জীবনের ভিতরে জন্ম নেওয়ার পরে পৃথিবীটা একটা বারের জন্যও দেখতে পারে নাই। কিন্তু আমরা যারা আজকে বসেছি ভাই গো, আল্লাহ আমাদেরকে জন্মান্ত বানায় নাই, গোটা পৃথিবীতে কত সুন্দর করে আল্লাহ দেওয়া চোখ দিয়ে ফ্রিতে দেখতে পারতেছি। আল্লাহ কর্ণ দিয়েছে, কর্ণ দিয়ে শব্দগুলি পৃথিবীর জমিনে শুনতে পারতেছি। আল্লাহ হৃদয় দিয়েছে, অন্তর দিয়েছে, এই অন্তর দিয়ে সব কিছু বুঝার মতো শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে দিয়েছে। আল্লাহ বলে দিলেন, আমি তোমাকে কর্ণ, চক্ষু এবং তোমাকে অন্তর দিয়ে দিলাম। কেন? লাল্লাকুম তাশকুরুন, অবশ্যই তোমরা পৃথিবীর জমিনের ভিতরে আমার শুকরিয়া করবে, তোমরা অবশ্যই আমার গুণকীর্তন করবে, অবশ্যই আমার উপাসনা করবে, অবশ্যই তোমরা আমাকে ডাকবে। আমি আপনাদের কাছে, আমরা সবাই মিলে আল্লাহ যে চোখ কান জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, এর শুকরিয়া হিসাবে আজকের জমিনে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একবার জোরে সোরে আল্লাহর তারিফ করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফের পরে যিনি বিশ্বের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ সালাম দিল থেকে মোহাব্বত করে অন্তর থেকে নবীর প্রতি একবার দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, কোন নবীর আমরা দরুদ আমরা পৃথিবীর জমিনের ভিতরে আমরা পড়ি? কোন নবীর দরুদ পৃথিবীর জমিনের ভিতরে আমরা পড়ি গো? কোন নবীর কথা আমরা জমিনের ভিতরে মনে করি? আমরা কোন নবীর উম্মত পৃথিবীর জমিনে, কোন নবীর উম্মত হতে পেরেছি? ভাই গো, পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলকে পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। হাদিসের রওয়ায়াত অনুযায়ী 1,24,000 নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। 1,24,000 নবী রাসূলের ভিতরে আমাদের নবী, আখেরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এসেছেন সবার পরে। কিন্তু আমাদের নবী সমস্ত নবীদের সরদার বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন। আমরা জানি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার আমাদের নবী, সব নবীদের সরদার। পৃথিবীর সমস্ত মানুষের থেকে আদর্শের পাল্লাটা নবীদের ভারী। বলবেন দলিল আছে? আছে। মেশকাতে একটা হাদিস পাবেন, একটু খুলে বলছি, ক্লিয়ার করে শুনে নেবেন। সব দিন হয়তো সব কথা বলা হয় না, আজকে যদি একটু সন্ধ্যা রাত্রিতে টাইম পেয়েছি তাহলে একটু ক্লিয়ার করে যাবেন। আমার ভাই রাবি বর্ণনা করেছেন, রাবি হাদিসটা রাবি হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথাটা খেয়াল করে যাবেন। হযরত আবু যর তিনি একদিন রওয়ায়াত করে বলেন, নবী যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله, হযরত গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করে বসলেন। আমরা যেমন আজকে যেমন আমি চলে এসেছি, অন্যান্য বক্তা চলে আসে, যেমন দেখা যদি হয়ে যায়, জিজ্ঞাসা যদি কেউ করেন, মাওলানা সাহেব আপনার বাড়ি কোথায়?
জিজ্ঞাসা করতে পারেন বাড়ি কোথায়, বলে বাড়ি আসাম। কোথায় লেখাপড়া করেছেন, বলে আসামে করেছি। তারপরে কোথায় করেছেন, আমাকে করেছি। এখন কি করেন, চাকরি করি। এটা ওটা হেন তেন যেমন বলে দিচ্ছি, আপনার প্রসঙ্গ উত্তর দিচ্ছি। আপনি প্রথম কোথায় লেখাপড়া করছিলেন, অমুক জায়গাতে। এই যে প্রশ্নগুলো, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী, কথাটা ক্লিয়ার করে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একদিন প্রশ্ন করলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কাইফা আলিমতা ইন্নাকা নবী। আবু দাউদের হাদিস, মিশকাতে আনা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করলেন, হুজুর, আপনি তো এখন বিশ্বের নবী, আমাদের রাসূল, আপনি তো আখেরি নবী গো, নবীজি, নবী গো, কাইফা আলিমতা ইন্নাকা নবিয়্যুন, আপনাকে আল্লাহ নবী বানিয়ে দেবেন, আপনাকে আল্লাহ রাসূল বানিয়ে দেবেন, আপনাকে আল্লাহ নবী বানাবে পৃথিবীর জমিনে। এই কথাটা আপনার জীবনে আপনি কোন দিন বুঝতে পারলেন আপনার জিন্দেগিতে, যে আল্লাহ আপনাকে নবী বানাবে পৃথিবীর জমিনে? আপনার জীবনে কোন দিন বুঝতে পারলেন, কখন বুঝতে পারলেন যে আল্লাহ আপনাকে নবী বানাবে? আপনি একজন, এই কথাটা আপনি কোন দিন বুঝলেন? দেখেন প্রশ্নটা, কাইফা আলিমতা ইন্নাকা নবী, আপনি কেমন করে বুঝতে পারলেন, জানতে পারলেন যে আল্লাহ আপনাকে নবীয়তি দান করে দেবে? এই কথা আপনি কোন দিন, কোন মুহূর্তে, কবে জেনেছেন? এবার আল্লাহর নবী জবাব দিয়ে দিলেন, আফাকালা ইয়া আবু যর, ওরে আবু যর, তুমি প্রশ্ন করেছো, আমি কোন দিন বুঝতে পারলাম আল্লাহ আমাকে নবীয়তি দান করে দেবে? তাহলে তুমি শুনে নাও, আমি আখেরি নবী। আমার একদিন খেলাধুলা করার বয়সের সময়, বাচ্চারা খেলাধুলা করে কখন, 8-9 বছর বয়স, 7-8 বছর বয়স, 8-9 বছর বয়স, খেলাধুলার বয়সের সময়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর খেলাধুলা করার বয়সের সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমি একদিন খোলা একটা ময়দানে দাঁড়িয়ে আছি। আমার ভাষা আপনারা বুঝতেছেন? এই পিছনে যারা আছেন বুঝতেছেন, কথা বুঝতেছেন? আস্তে আস্তে বলতেছি। আল্লাহর নবী বলতেছেন, আমি একটা খোলা ময়দানে একদিন দাঁড়িয়ে আছি। এই শব্দটা পরে বলেছেন নবী, তবে আগের বাক্যটা নবী বললেন, আতানি মালাকানে ওয়া আনা বেবাজে বাথাই মক্কা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খেলাধুলার বয়সের সময়ে আল্লাহর নবী বলেন, আমি একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছি, আমি নজর করে দেখতেছি, হঠাৎ করে আকাশ থেকে গো 2 জন ফেরেশতা টুক 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 করে মানুষের সুরত ধরে পৃথিবীর জমিনের দিকে নেমে 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 আসতেছে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। কয়জন ফেরেশতা আসতেছে, জোরে বলেন, কয়জন? 2 জন। 2 জন ফেরেশতা। আতানি মালাকানে, লিখে দেন ওখানে, লিখে দেন, লিখে দিয়ে যান, দোয়া লাস্টে হবে। 2 জন ফেরেশতা নেমে আসতেছেন। আচ্ছা শুনে নেন 2 জন ফেরেশতার ব্যাপার। এবার নবী বর্ণনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 2টা ফেরেশতার ভিতরে ফা ওয়াকা আহাদুহুমা আলাল আরজি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, 2 জন ফেরেশতার ভিতরে একজন ফেরেশতা আকাশ থেকে নেমে 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 এসে, আমি ছোট্ট ছেলে, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমার একটু সামনে ওই ফেরেশতাটা মানুষের সুরত ধরে আকাশ থেকে জমিনের ভিতরে নেমে পড়েছে। একটা ফেরেশতা নেমে পড়লো জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে। আরবিতে বলো ফা ওয়াকা আহাদুহুমা আলাল আরশ, একজন জমিনে নামলো। 2 জনের ভিতরে একজন জমিনে নামছে, আর একজন বাকি রয়ে গেল। রাবি বর্ণনা করতেছেন, ওয়াল আখারু বাইনাস সামাই ওয়াল আরশ, আর একজন নামলেন না, উনি জমিন এবং আসমানের মধ্যে শূন্যের উপরে যেমন ঝুলে রয়ে গেছে, লটকে রয়ে গেছে। আমরা যেটা বলি লটকে রয়ে যায়, ঝুলে রয়ে যায়, লটকে রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 2 ফেরেশতার একটা ফেরেশতা জমিনে,
আর একটা ফেরেশতা শূন্যে লটকিয়ে রয়ে গেল। এবার ফাকালা আদহুমা লিসাহিবিহি, এবার উপরের ফেরেশতা নিচের ফেরেশতাকে ডেকে 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 বলছেন, এই ফাকালা আদহুমা লিসাহিবিহি, একজন আরেকজনকে বলছেন আ হুয়া হুয়া। দেখেন ভাষাটা দেখেন, বলছেন এ ইনি কি তিনি? তার মানে আগে আলোচনা করেই এসছে, নবীকে দেখবে, নবীকে ওজন করবে, নবীর প্রমাণ করবে, নবী অরিজিনাল কিনা, কেমন তার ওজন, পুরো আগে আলোচনা। আল্লাহ পাঠিয়ে দিয়েছেন দুই ফেরেশতাকে, যাও আমার নবীকে প্রমাণ করে দেখো, নবীকে ওজন করে দেখো, নবীর ভারতটা দেখো, নবীর ইজ্জতটা দেখো, কত আলোচনা করেই এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দুই ফেরেশতা। এবার নিচে এসে এবার ওই উপরে ফেরেশতা নিচটাকে বলতেছে আ হুয়া হুয়া, এই ইনি কি তিনি? এই নবীটাই কি, এই ছেলেটা কি সেই ছেলে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীর জমিনে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই ছেলেটাই সেই ছেলে নাকি রে? এই কথা যখন বলেছেন উপরের ফেরেশতা, নিচের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দিকে নজর করে বলতেছেন ফাকালা নাম, বলে হ্যাঁ এই ছেলেটাই সেই ছেলে গো, যাকে ওজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইজন ফেরেশতাকে আকাশ থেকে জমিনের ভিতরে পাঠিয়ে দিয়েছে। এই ছেলেটাই সেই ছেলে, কনফার্ম হয়ে গেল, এই ছেলেটাই সেই ছেলে, এটাই সেই ছেলে যাকে ওজন করার জন্য আমরা এসেছি। তখন উপরে ফেরেশতা একটা কাজ করলো, কি? বিরাট বিরাট দাড়ি পাল্লা। আপনারা দেখেছেন পাটের ব্যবসা যারা করে, আগের ছিল বড় বড় দাড়ি পাল্লা টানিয়ে দিত, বড় বড় ধানের ব্যাপারীরা বড় বড় দাড়ি পাল্লা টানিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন উপরের ফেরেশতা বিরাট বড় বড় দুটি দাড়ি পাল্লা জমিনের ভিতরে যেমন টাঙ্গিয়ে দিয়েছে। দাড়ি পাল্লা টাঙ্গিয়ে দেওয়ার পরে উপরের ফেরেশতা বলতেছে রে ভাই বসে থাকিস না, যা যা জানহু বিরাজুলিন মিন উম্মতিহি, এই লোকটার পৃথিবীর জমিনে কোটি কোটি উম্মত আছে, ওই কোটি কোটি উম্মতের ভিতরে একটা উম্মতকে ধরে নিয়ে আয় রে, গোটা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে যে মোটা তাজা উম্মত, ওই মোটা তাজা মানুষকে ধরে আন, পাল্লার ভিতরে তুলে দেব, দুই দিকে সমান সমান করা আছে পাল্লা, পাল্লার ভিতরে ওজনে তুলে দেব, আমরা ওজন করে দেখবো বিরাট মানুষটার পাল্লাটা ভারী হয় না এই ছোট্ট ছেলেটার পাল্লাটা জমিনের ভিতরে ভারী হয়ে যায়, এটা পৃথিবীর জমিনের ভিতরে ওজন করে দেখব। যা নিচের ফেরেশতা গোটা ফেরেশতার ব্যাপারটা, কিন্তু গোটা পৃথিবীর জমিনে সব থেকে মোটা তাজা মানুষ যে, ওই মানুষটাকে ধরে আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বলে কি ফাউজিন তাউজিনতুহু, ওই বিরাট বড় মানুষটাকে একটা পাল্লার ভিতরে তুলে দেওয়া হলো, আর আমি ছোট্ট ছেলে গো, আমাকে বিপরীত পাল্লার ভিতরে তুলে দেওয়া হলো। আমাকে যখন বিপরীত পাল্লায় উঠিয়ে দেওয়া হলো, আমি নজর করে দেখলাম বারাজ্জাতুহু, ওই বিরাট মানুষের পাল্লাটা হালকা হয়ে যাইয়া আমি ছোট্ট ছেলে আমার পাল্লাটা জমিনের দিকে ভারী হয়ে যায়। নারে তাকবীর! বিরাট বড় মানুষের পাল্লাটা উপরের দিকে হালকা হয়ে গেল, আমার পাল্লাটা জমিনের দিকে পৃথিবীর জমিনের ভিতরে ভারী হয়ে গেল। এবার বলতেছেন উপরের ফেরেশতা, নাও নাও পরীক্ষা করলাম, ছোট্ট ছেলের ওজন তো ভারী হয়ে গেল, তবে একজন মানুষের পরীক্ষাটা হবে না, জিনহু বিআশরাতিন, আমরা 10 জন মানুষদের পরীক্ষা করে দেখব কার ওজনটা পৃথিবীর জমিনের ভিতরে ভারী হয়ে যায়। কার ওজন ভারী হয় পৃথিবীর জমিনে আমরা ওজন করে দেখব কয়জন দিয়ে? 10 জন দিয়ে। কয়জন দিয়ে? আমার ভাষা বুঝেননি? কয়জন দিয়ে পরীক্ষা করতে চাইছে এবার? 10 জন। 10 জন দিয়ে পরীক্ষা করতে চাইছে। এবার রাবি বর্ণনা করে বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার এই নিচের ফেরেশতা পৃথিবীর জমি থেকে 10 জন মানুষকে নিয়ে আসা হলো। 10 জন মানুষকে ধরে নিয়ে আসছে ফেরেশতা। নিয়ে আসার পরে উজিনতুহুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার এই 10 জনকে একটা পাল্লার ভিতরে উঠিয়ে দিয়ে বিপরীত পাল্লায়, আমি ছোট্ট ছেলে, 8 বছর 9 বছরের বয়সের ছেলে, আমাকে বিপরীত পাল্লা উঠিয়ে দেওয়া হলো। আমাকে যখন বিপরীত পাল্লা উঠিয়ে দেওয়া হলো, আমি নজর করে দেখতেছি ফারাজ্জাতুহুম, 10 জনের পাল্লাটা উপরের দিকে হালকা হয়ে যায়, আমি ছোট্ট ছেলে, আমার পাল্লাটা জমিনের দিকে ভারী হয়ে গেছে। আর একটা বার সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর অবস্থাটা দেখে নেন, বাচ্চা ছেলে তখনকার কাহিনী এটা।
উপরে ফেরেশতা ডেকে ডেকে নিচেরটাকে বলতেছে, হয় নাই, আমরা আরেকবার পরীক্ষা করে দেখবো। বলে কি? বলে জিন হবে মিয়াতিন, 100 মধ্যে পরীক্ষা করে দেখবো কার ওজনটা বেশি হয়ে যায়। 100 মধ্যে পরীক্ষা করবো। 100 উম্মত ধরে আনা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 100 উম্মত ধরে আনার পরে গো 100 উম্মতকে এক পাল্লার ভিতরে তুলে দেওয়া হলো, আর আমি ছোট্ট ছিলাম, আমাকে বিপরীত পাল্লায় তুলে দেওয়া হলো। ফারাজ্জাতুম, আমি নজর করে দেখলাম 100 মানুষের পাল্লাটা নিচের দিকে উপরের দিকে হালকা হয়ে যাইয়া, আমি ছোট্ট ছিলাম, আমার পাল্লাটা এবারও জমিনের দিকে ভারী হয়ে যায়। এবার উপরের ফেরেশতা ডেকে ডেকে বলছে, ভাই মোটামুটি পরীক্ষা হয়ে গেছে, তবে লাস্ট আরেকবার পরীক্ষা করে দেখবো, এটা লাস্ট পরীক্ষা। বলে কত? বলে জিন হবে আলফিন, আমরা 1000 মানুষ দা পরীক্ষা করে দেখবো কার ওজনটা পৃথিবীতে ভারী হয়, যাও এটা লাস্ট পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, 1000 মানুষকে ধরে আনা হলো। আমি ছোট্ট ছেলে, আমি জমিনের ভিতরে দাঁড়িয়ে আছি, 1000 মানুষকে একটা পাল্লার ভিতরে তুলে দেওয়া হলো। আমি জমিনে আছি, আমি নজর করে দেখতেছি 1000 মানুষের পাল্লাটা একদম জমির দিকে যেমন ভারী 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 হয়ে আছে। আমার মনে 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 দুঃখ যেমন লাগতে শুরু হয়ে গেল। আমি 1 জনের বেলায় জিতলাম, আমি 10 জনের বেলায় জিতলাম, আমি 100 জনের বেলায় জিতলাম, আমি মনে হয় 1000 জনের পাল্লার ভিতরে আমার কেমন অবস্থা হয়ে যাবে গো। আমি খুব চিন্তিত অবস্থায় রয়ে গেছি, ছোট্ট অবস্থায় আমি চিন্তিত থাকতে থাকতেই হঠাৎ করে গো আমি ছোট্ট ছিলাম, আমাকে যখন বিপরীত পাল্লার ভিতরে তুলে দেওয়া হলো, ফারাজ্জাতুম, আমি নজর করে দেখলাম 1000-এর পাল্লাটা একবারে হালকা হয়ে যায়, আমি ছোট্ট ছিলাম, আমার ওজনটা একবারে জমিনের দিকে ভারী হয়ে গেছে। 1000-এর পাল্লা যখন ভারী হয়ে গেল, পাল্লার বিপরীতে নবীর ওজন যখন ভারী হয়ে গেল, উপরের ফেরেশতারা তখন ডেকে ডেকে বলতেছেন, বন্ধুরে আর পরীক্ষা করতে হবে না, ইনি আখেরি নবী। কথাটা ভালো করে বুঝে নেন, ইনি আখেরি নবী। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে দেওয়ার সময় বলে দিয়েছিলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যদি একটা পাল্লার ভিতরে যদি তুলে দাও, আমার ছোট্ট হাবিবকে যদি একটা পাল্লার ভিতরে তুলে দাও, আমার এই ছোট্ট হাবিবের পাল্লাটা পৃথিবীর জমিনে, আমার এই হাবিবের আদর্শের পাল্লাটা পৃথিবীর জমিনের ভিতরে ভারী হয়ে যাবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। এবার আমি প্রমাণ দিচ্ছি আপনাদের কাছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শের পাল্লা থেকে আমার নবীর পাল্লা ভারী হবে কেন? এবার প্রমাণটা নিয়ে নেন। ভাই গো, আজকে আমরা এখানকার লোক, এই গালিয়া অঞ্চলের লোক, আমরা খেয়াল করে দেখিনি, আমাদের নবী সম্পর্কে চিন্তা করিনি, আল্লাহ সম্পর্কেও চিন্তা করি না, দিন সম্পর্কেও চিন্তা করি না, ধর্ম সম্পর্ক খেয়ালটা করি না, যা ইচ্ছা তাই করে জমিনের ভিতরে আমরা বেড়াচ্ছি, চলছি 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 চলছি। কিন্তু না না না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী গোটা পৃথিবীর জমিনে যে মহামানব, তার প্রমাণ তিনি পৃথিবীর জমিনের ভিতরেই তিনি দিয়ে গেছে। আপনাদের কাছে বুখারী শরীফ থেকে একটা হাদিস তুলে ধরবো, তাহলে বুঝবেন আমাদের নবী কত মহান নবী। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগিতে বড় 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 যেগুলি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, সর্বপ্রথম যেটা যুদ্ধ অনুষ্ঠিত হলো নবী কমান্ডার, ওই যুদ্ধের নাম ছিল বদরের যুদ্ধ। তারপরে যেটা বড় যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটার নাম ছিল উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে উহুদের যুদ্ধের ময়দানে নবী কমান্ডার ছিলেন। ভাই গো, উহুদের ময়দানে ওই প্রতিপক্ষের আঘাতে 1 জন নয় 2 জন নয় 70 জন সাহাবী পৃথিবীর জমিনের ভিতরে শহীদ হয়ে যায়। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে আঘাত লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাথার ভিতরে প্যারাকের মতো হেলমেট ঢেবে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছিল।
আমরা ইতিহাস শুনেছি উহুদের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির কষ্ট, শরীর কত বিক্ষত হয়ে গেছে, দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, মাথার ভিতরে হেলমেটের করা ঢুকে পড়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দেখলেন, হ্যাঁ আমার স্বামী পৃথিবীর জমিনের ভিতরে এমন অবস্থা হয়ে গেছে। হযরত ফাতেমা তাজহারা চোখের পানি মুছতেছে বাবার শরীরটা কত বিক্ষত, পৃথিবীর জমিনে শরীর কত বিক্ষত হয়ে রক্ত ঝরছে, গেঞ্জির কাপড়গুলি আগুনের দ্বারা পুড়ে দিয়ে ছাই বানাইয়া ওই ছাইগুলি এনে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ক্ষত স্থানে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর রক্তগুলি সেদিন ফাতেমা তাজহারা বন্ধ করে দিয়েছে। কিন্তু নবীর অবস্থা খুব শোচনীয়। হযরত আয়েশা যখন অবস্থাটা দেখলেন, হযরত আয়েশা প্রশ্ন না করে আর থাকতে পারলেন না। হযরত আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে একটা প্রশ্ন করলেন, কথাটা ভালো করে বুঝলেন। হযরত আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সেদিন প্রশ্ন করেছিলেন, হাদিসটা বুখারীর ভিতরে রওয়ায়াত চলে এসেছে। হযরত আয়েশা প্রশ্ন করলেন, وعائشة رضي الله عنها أنها قالت للرسول صلى الله عليه وسلم يا رسول الله هل أتى عليك يوم كان أشد من يوم أحد নবী গো, ওদের ময়দানে আজকে আপনার শরীর কত বিক্ষত হয়ে গেছে, আপনার মাথার ভিতরে হেলমেট ঢুকে রক্ত দরদর করে পড়ছে গো নবী, আপনার দুটি দন্দন মোবারক জমিনের ভিতরে শহীদ হয়ে গেছে গো দরদরে নবী, আপনার শরীরে আঘাতের উপর আঘাত লেগেছে, বেঈমানদের তীর লেগেছে, আপনার শরীর কত বিক্ষত হয়েছে, আপনি জমিনের ভিতরে কাতর গো নবী। আমি হযরত আয়েশা প্রশ্ন করি, নবী গো, আজকে যত দুঃখ আপনি শারীরিক পেয়েছেন, আপনার জীবনে কি কোনোদিন আজকে উহুদের ময়দান থেকে কোনোদিন বেশি কষ্ট পেয়েছিলেন কিনা জীবনে? এই প্রশ্নের জবাবটা একটু দয়া করে আমার কাছে দিয়ে দাও। হুজুর, আজকে আপনি শারীরিক যত দুঃখ পেয়েছেন তার থেকে কি কোনোদিন আরো বেশি দুঃখ আপনার জীবনে কোনোদিন পেয়েছিলেন? এই প্রশ্নটা করেছেন হযরত আয়েশা। কাকে করেছেন? তার স্বামী বিশ্বের নবীকে। হাদিসটা বুখারীর। প্রশ্নটা যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটু থমকে গেলেন আয়েশার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আয়েশা রে আয়েশা, উহুদের ময়দানে আমি খুব বেদনাদায়ক কষ্ট পেয়েছি রে আয়েশা, আজকে আমি খুব ভালোই কষ্ট পেয়েছি জমিনের ভিতরে, খুবই দুঃখ পেয়েছি রে আয়েশা। আমার জীবনে উহুদের ময়দান থেকে তেমন বেশি দুঃখ কোনোদিন শারীরিক ভাবে পাই নাই রে আয়েশা। কিন্তু তুমি জেনে রাখো আয়েশা, আমি তোমাকে জানিয়ে দিলাম বলে কি, বলে লাকাত লাকিউতু মিন কওমিকা কানা আশাদ্দা মান লাকিউতু মিনহুম ইয়াওমাল আকাবা। আয়েশা রে, আমার মনে আছে পৃথিবীর জমিনে উহুদের ময়দান থেকে একদিন শারীরিক ভাবে বেশি দুঃখ পেয়েছিলাম, সেটা ছিল ইয়াউমাল আকাবার দিনে, আর সেই ঘটনাটা ঘটেছিল তাইবের ময়দানে। একবারে ক্লিয়ার করে যাও, হাদিস বুখারী। নবীর মাথা ফেটে গেছিল, দন্দন শহীদ হয়েছিল, রক্ত ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে উহুদে, নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। কাফির বেঈমানেরা বলে দিয়েছিল কুতলা মুহাম্মদ, বিশ্ব নবী শহীদ হয়ে গেছে। তার থেকেও নাকি বেশি দুঃখ পেয়েছে আল্লাহর নবী তাইবের ময়দানে। এবার যদি তাহলে প্রশ্ন করেন, কত দুঃখ পেলেন আমার নবী পৃথিবীর জমিনে, যে দুঃখের কথা নবী বললেন, আমার জীবনে সব থেকে বেশি দুঃখ পেয়েছি আমি নবী তাইবের ময়দানে। এবার আপনাদের কাছে আমি কথাটা বলে দিতে চলছে, একটু ভালো করে শুনে নেন। কি ছিল সেদিনকার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের নবীজির? যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে এমন অত্যাচার করা হয়েছিল, নবী বললেন বলে কি রে আয়েশা, তুমি শুনে নাও। ইজ আরাস্তু নাফসি আলা ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল কুলাল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ফালাম ইউজিনি লা মারাতু। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টকরণ করে ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবা কেরাম শুনে নাও, আয়েশা তুমি শুনে নাও, যেদিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছিলেন দিন প্রচার করার জন্য, আমি যেদিন চলে গিয়েছিলাম আব্দুল্লাইলের কাছে, বলে কি ঘটনা ঘটেছে?
ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যেদিন জিন্দেগিতে বয়স নবুয়তির যেদিন 10 বছর হচ্ছে, আল্লাহর নবীর জিন্দেগির যেদিন 50 বছর পড়ছে, নবীর জিন্দেগির 50 বছর যেদিন নবীজির বয়স আর নবুয়তির যেদিন 10 বছর বয়স, ওই মুহূর্তে পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কলিজার টুকরা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে যায়। যে খাদিজা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনের ভিতরে সংরক্ষণ দিয়ে জমিনের ভিতরে রেখেছে। কথাটা একটু ভালো করে শুনে নেন, আমার মা বোন আছেন, ভালো করে শুনে নেন। আল্লাহর নবীকে কেমন করে সংরক্ষণ দিয়েছে হযরত খাদিজা পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে। হযরত খাদিজা নাম আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নবুয়তের 10ম বছরে তিনি পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছেন। নবীর অন্তরে খুব দুঃখ রে যে আমার স্ত্রী হযরত খাদিজা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল। প্রশ্ন যদি করেন কেন নবী দুঃখ পেলেন, খাদিজার ইন্তেকালে নবী দুঃখ পেলেন কেন, কি কারণটা ছিল? একটা বুখারীর হাদিস দেখলে বোঝা যায় আল্লাহর নবী হযরত খাদিজাকে ভালোবাসতেন কত। একটা বুখারীর হাদিস যদি দেখেন তাহলে বুঝবেন নবী খাদিজাকে পৃথিবীর জমিনে ভালোবাসতেন কত। হাদিসটার রাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নিজে হযরত আয়েশা তিনি রাবী, উনি বর্ণনা করে বলছেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে কি বলে, আমি আয়েশা বলতেছি মা গিরতু আলা আহাদে মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া মা রাআইতুহা কাত্তান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হযরত আয়েশা বলছি সাহাবাকে নাম শোনো, আমার নবীজি পৃথিবীর জমিনে বলে কি মা গিরতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা গিরতু আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মা রাআইতুহা কাত্তান। আমি আয়েশা আমার পৃথিবীর জমিনে টোটাল আরো 10 জন সতীন ছিল আমার পৃথিবীর জমিনে। আমরা নবীর 11 জন বিবি ছিলাম, আমার 10 জন সতীন ছিল পৃথিবীর জমিনে। কিন্তু আমি আয়েশা রেজাল্ট দিচ্ছি বলে কি আমার কোন সতীনের প্রতি তেমন দিলের ভিতরে বিদ্বেষের ভাব হয় নাই, আমার দিলের ভিতরে হিংসার ভাব হয় নাই, আমার দিলের ভিতরে ঈর্ষার ভাব হয় নাই। কিন্তু একটা নবীর বিবি আমার সতীনের প্রতি ঈর্ষার ভাব হয়েছে, ওই মেয়েটা ছিল পৃথিবীর জমিনে নবীর প্রথম বৃদ্ধা স্ত্রী হযরত খাদিজার প্রতি আমার দিলে হিংসা হতো। আমার খাদিজার প্রতি হিংসা হতো। খাদিজা যে আমার সতীন, অন্য কোন সতীনের প্রতি আমার হিংসা হতো না, আমার ঈর্ষা হতো না, আমার দুঃখ হতো না। কিন্তু খাদিজার প্রতি আমার হিংসা ঈর্ষা আমার দিলের ভিতরে আপনা আপনি জন্মে যেত। এবার কারণটা বর্ণনা করেছেন, হিংসা কেন হতো এটাও কারণ বর্ণনা করেছেন হযরত আয়েশা। আয়েশা আবার সঙ্গে সঙ্গে এটাও বলে দেখেছেন আমার রাআইতুহা কাত্তুন, আমি কিন্তু কোনদিনই খাদিজাকে দেখিনি। কথাটা খেয়াল করে যাবেন, আমার সাথে খাদিজার সঙ্গে সম্পর্ক হয়নি, আমি খাদিজাকে দেখিনি, খাদিজাকে সতীন হিসাবে পাইনি, তবু খাদিজার প্রতি আমার হিংসা হতো পৃথিবীর জমিনে, হিংসা হতো, সতীন হিসাবে হিংসা হতো। কারণটা বলেছেন হযরত আয়েশা, বলে কেন হিংসা হতো তার কারণটা আবার দেখে নেন। এবার তার আগে আপনাদেরকে বলছি কেন খাদিজাকে হযরত আয়েশা দেখলেন না, কারণটা কি, কারণটা শুনে। উনি যে বললেন আমার রাআইতুহা কাত্তান, আমার সঙ্গে খাদিজার কোনোদিন দেখা হয়নি, কারণটা কি, কেন দেখা হলো না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার জিন্দেগির 25ম বছরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের নবী প্রথম বিবাহ করেছিলেন খাদিজাকে। তখন খাদিজার বয়স ছিল পৃথিবীর জমিনের ভিতরে 40 বছর বয়স। 40 বছর বয়সের খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে 25 বছর জিন্দেগিতে তিনি বিয়ে করে নিলেন। 25 বছরের জিন্দেগিতে খাদিজার স্ত্রী 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর জিন্দেগি পর্যন্ত নবী হযরত খাদিজার সঙ্গে স্বামী স্ত্রী সংসার করে গেলেন। খাদিজা যতদিন পৃথিবীর জমিনে বেঁচে ছিল গো, আল্লাহর নবী পৃথিবীর জমিনের ভিতরে দ্বিতীয় স্ত্রী আল্লাহর নবী গ্রহণ করে নাই। কথাটা খেয়াল করে যাবেন, নবীর 11 জন স্ত্রী ছিলেন, কিন্তু খাদিজা যে 25 বছর জিন্দেগি সংসার করেছেন, 25 বছরে নবী দ্বিতীয় বিবি পৃথিবীর জমিনের ভিতরে গ্রহণ করে নাই।
আরো যে 10 জন স্ত্রী এসেছিল পরে, সব খাদিজার ইন্তেকালের পরে। একজনও খাদিজা থাকতে নবী দ্বিতীয় বিয়ে করেননি পৃথিবীর জমিনে। কথা ক্লিয়ার করে যাবেন আমার মা বোন, করেন নাই। হযরত খাদিজা নবীর প্রথম স্ত্রী, খাদিজা প্রথম স্ত্রী। এবার খাদিজার প্রতি হিংসা কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী একা হয়ে গেল। সাহাবা কেরাম মিলে একটা বৃদ্ধা মহিলার সঙ্গে আল্লাহর নবীর বিয়ে দিয়ে দিলেন। ওই বৃদ্ধা বিধবা মহিলা ছিল, ওই মহিলাটির নাম হলো হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী দ্বিতীয়বার পৃথিবীর জমিনে হযরতে সাউদাকে বিবি রূপে গ্রহণ করে নিলেন। এবার সাউদা বিবি হয়ে গেল 2 নাম্বার পৃথিবীর জমিনে। তখন নবীর বয়স 50 বছর বয়স, হযরতে সাউদাকে বিয়ে করলেন 2 নাম্বারে। এদিকে হযরত আবু বকর গো কেমন একজন সাহাবী ছিলেন, মনে 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 ধারণা করে রেখেছে, আমি হযরত আবু বকর পৃথিবীর জমিনে সব সময় তো নবীর কাছে 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 থেকে যাই, তবে আমি আবু বকর আমার মনে একটা ধান্দা আছে, আমি আমার নবীর সঙ্গে আমি একটা রক্তের সম্পর্ক পৃথিবীর জমিনের ভিতরে করতে চাই। মনে মনে ধান্দা করে 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 বসে আছে। খাদিজা ইন্তেকালের পরে ভাবতেই পারেনি, সবাই মিলে হযরত সাউদার সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে দিয়ে দিলেন। সামান্য কিছুদিন যাওয়ার পরে তখন হযরত আয়েশার বয়স 6 বছর বয়স। কয় বছর বললাম? যারা বলেন কয় বছর বললাম? 6 বছর বয়স। কথাটা খুব ভালো করে মনে করে যাবেন। হযরত আয়েশার 6 বছর বয়স। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা বলেন, আমি হযরত আয়েশা, আমার 6 বছর বয়স, আমি খেলনা নিয়ে খেলতেছি বাড়িতে, হঠাৎ করে আমার আব্বা বলতেছে, আয়েশা তুমি রেডি হয়ে যাও, তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। আচ্ছা ভাই, 6-7 বছরের বেটি যদি বাবাই বলে কাপড় পরবেন রেডি হয় এক জায়গায় নিয়ে যাব, সাথে যাইতে চাবে না? নাই জোরে বলেন, সাথে যেতে চায় না? চায় না আমাদের ছেলে মেয়ে? বাবা চলো 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 চলো, সঙ্গে সঙ্গে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী আবু বকর 6 বছরের আয়েশাকে সঙ্গে করে নিয়ে গেছেন। নিয়ে কোথায় গেলেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাড়িতে চলে গেলেন হযরতে আবু বকর। কোথায় গেলেন? নবীর বাড়িতে। সাহাবা কেরাম নবীর কাছে আছে। আবু বকরকে যখন দেখলেন সাহাবা কেরাম সাইড হয়ে যেত, সাইড হয়ে গেলেন। এবার হযরত আবু বকর আল্লাহর নবীর কাছে যা বলতেছেন, সাহাবা কেরাম আছেন, সাহাবা কেরাম একটু সাইড হয়েছেন। হযরত আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, হুজুর গো। নবী বলছেন, আবু বকর এই সন্ধিক্ষণে তুমি এসছো আমার কাছে? বলে একটা কথা আছে, বলো। আবু বকর গেল, অন্য সাহাবী বেশি কথা বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, হুজুর এই সন্ধিক্ষণে আমি আবু বকর এসেছি গো নবীজি গো, আমি একটা আবদার নিয়ে আপনার কাছে এসেছি। হুজুর আমি আশা রাখবো আমার জীবনে আমি একটা আবদার আপনার কাছে করব। আমি আপনার কাছে অনুরোধ করি নবী গো, আমাকে আপনার জমিনের ভিতরে মাহরুম করে দিয়েন না। নবী বলছেন, আবু বকর এ তুমি কি বলছো? কি তুমি আবদার আমার কাছে করবে? তোমার তো সংসার থেকে শুরু করে সব কিছু তুমি আমার জন্য তুমি কুরবান করে দিয়েছো আবু বকর, আজকে তুমি কি আবদার আমার কাছে তুমি করবে? আবু বকর আমি তোমাকে কেন মাহরুম করবে আবু বকর? তোমার মনে কি আবদার আছে তুমি আমার কাছে তোমার জীবনের আবদার তুমি করে দাও আবু বকর। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, হযরত আবু বকর বলতেছেন, নবীজি গো আমি আপনার কাছে কোনো টাকা পয়সা চাই না, আপনার কাছে কোনো বিল্ডিং বাড়ি চাই না, আপনার কাছে কোনো অন্য কিছু চাই না। হুজুর গো এই যে আমার কন্যা 6 বছরের আয়েশা, আমি আমার আয়েশাকে আমি আপনার জন্য আপনাকে আমি দান করে দিতে চাই, আপনার বিবি হিসাবে আমি আপনার কাছে দান করে দিতে চাই গো নবীজি, আপনি আমার আয়েশাকে আপনার বিবি রূপে একটু দয়া করে আপনি গ্রহণ করে নিন। দেখলেন আবদারটা? দেখছেন? আয়েশার বয়স তখন কত? জোরে বলেন কত? 6 বছর। বিশ্বনবীর বয়স কত?
50 পেরিয়ে গেছে, 51 পড়তে চলছে। আবু বকর বলতেছেন, আমার মেয়েটাকে আপনি বিবি রূপে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী থমকে গেলেন। সব সাহাবীরা আবু বকরের মুখের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ বলছে, আবু বকর, এই 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 এই, তোমার ব্রেন কি ঠিক আছে? তুমি কি সুস্থ আছো? বলে, আমি সুস্থ আছি। বলে, আবু বকর রে, তোর 6 বছরের বেটি আয়েশাকে যে তুই 51 বছর বয়সের নবীর কাছে তুই দিতে চাইছিস, তুই কি সুস্থ আছিস? বলে, আমি পূর্ণ সুস্থ আছি। পূর্ণ সুস্থ আছে। আবু বকর বলতেছেন, আমি পূর্ণ সুস্থ আছি। নবী একটু মাথা নিচু করেছেন। একটু পরে আমাদের দরদের নবী গো মাথা তুলে বলতেছেন, আবু বকর, তুমি যদি তোমার আয়েশাকে তুমি আমার জন্য তুমি দান করে দিয়েছো, আমার খিদমতের জন্য, আমার বিবি হিসাবে তুমি যদি দিয়ে দিয়েছো রে আবু বকর, আমি নবী তোমার আয়েশাকে আমি বিবি রূপে গ্রহণ করে আনিলাম। নারে তাকবীর! তোমার বেটি আবু আয়েশাকে আমি বিবি রূপে গ্রহণ করে নিলাম। সাহাবা কিরাম তাক লাগিয়ে আছেন, হায় হায়। আবু বকর দিলেন, নবী নিলেন। হায়, এটা কেমন কথা হলো? পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহর নবীকে দিলেন আর নবী গ্রহণ করে নিলেন হযরত আয়েশাকে। এই কথা যখন বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী, কথাটা খোলাসা করার জন্য হযরত আবু বকরকে ডেকে এবার সাহাবা কিরামকে ডেকে নবী বললেন, এই সাহাবীরা শোনো, তোমরা মনে মনে ভাবতে পারো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন সাহাবা কেরামকে ডাক দিয়ে বলছেন, এই নবীর সাহাবীরা শুনে নাও, কি তোমরা মনে মনে ভাবছো আমি কেন আমার আয়েশাকে আমি নবীর কাছে দিয়ে দিলাম? কেন আমি দিলাম? আমি একটা কারণে দিয়েছি। আমি পৃথিবীর জমিনের ভিতরে আমি নবীজির সাহাবী, আমি সব সময় নবীর কাছে 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 থেকে যাই। আমি আমার নবীর কাছে কাছে সব সময় থেকে যাই। আমি জানি কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগির হিসাবটা নিয়ে নেবে, আমার জিন্দেগির হিসাব দিয়ে দিতে হবে। আমার বারবার করে মনে পড়ে যায় কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি হিসাবের দরবারে দাঁড়িয়ে যাব, আমি জিন্দেগিতে যে আমলগুলো করতেছি গো, আমার আমলগুলো সব সময় যদি যেদিন আমি নেকির পাল্লার ভিতরে তুলে দেয়, হঠাৎ করে কোনো কারণে যদি আমার নেকি যদি সেদিন ঘাটতি পড়ে যায়, সেদিন আমি আল্লাহকে বলবো, মাবুদ গো, পৃথিবীর জমিনে আমি তোমার হাবিবকে মহব্বত করতে বলেছিলে, আমি আমার কলিজা দিয়ে তোমার হাবিবকে পৃথিবীর জমিনের ভিতরে মহব্বত করেছিলাম, আমি ভালোবেসেছিলাম। তার প্রমাণ কি নবীজি? আল্লাহ গো, আমার 6 বছরের আয়েশাকে আমি আমার নবীর সঙ্গে বিয়ে দিয়ে আমি আমার নবীর সঙ্গে আমি রক্তের সম্পর্ক পৃথিবীর জমিনের ভিতরে করে দিয়েছিলাম। হযরত আবু বকর বলে দিলেন, আমি নবীর সঙ্গে রক্তের সম্পর্ক করার জন্য আমার 6 বছরের আয়েশাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। সাহাবীরা তাক লাগিয়ে আছে আবু বকরের দিকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এই সাহাবীরা শোনো, তোমরা মনে মনে ভাবছো 6 বছরের আয়েশাকে আবু বকর আমাকে দিয়েছে, আর আমি 51 বছর বয়সের নবীর সঙ্গে সঙ্গে আমি স্বীকার করে দিলাম। তার কারণ আছে, একটাই মাত্র কারণ হচ্ছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন মেরাজে নিয়ে গিয়েছিলেন, বুখারীতে হাদিসটা আসছে, আমাকে যেদিন আল্লাহ মেরাজের ভিতরে নিয়ে গিয়েছিলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে আমাকে জান্নাত দেখানো হয়েছে, আমাকে জান্নাত দর্শন করানো হয়েছে। আমি যখন জান্নাতের ভিতরে যখন চলছি, হঠাৎ করে হযরতে জিবরিল একটা চাদরের ভিতরে, জান্নাতের একটা রুমালের ভিতরে কি যেন গো এমন করে পুটলা বেঁধে দিয়ে, চাদরের ভিতরে কি যেন আছে, জান্নাতের দরজার কাছে একটা পুটলা বেঁধে আমাকে বলতেছেন, নবী গো, এই নান আপনার তোহফা। আমি ভাবতে পারিনি জিবরিল কাপড়ের মধ্যে লেপটে আমাকে তোহফা দিচ্ছে। কি এই তোহফার ভিতরে আছে? কি জিনিস এটা? কিসের তোহফা এটা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, ওই জান্নাতের দরজার কাছে আমি তখন রুমালটা খুললাম, কি তোহফা দিয়েছে আল্লাহ আমাকে।
আমি যখন রুমালটা খুললাম, আমি রুমাল খুলে দেখতেছি গো জান্নাতের রুমালের ভিতরে ছোট্ট একটা মেয়ে হিলফিল করে নড়তেছে। একটাবার সুবহানাল্লাহ বলেন। একটা হিলফিল করে একটা মেয়ে নড়তেছে। আমি যখন তার মুখের দিকে তাকিয়েছি, আমি মুখের দিকে নজর করে দেখি ওই মেয়েটা কেউ নয় গো, ওই মেয়েটা হচ্ছে হযরত আবু বকরের কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি নবী তখন জিবরিলকে বললাম, জিবরিল এটা না আবু বকরের মা আয়েশাকে দেখতেছি? বলে হা আয়েশাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছে, হযরতে আয়েশা একদিন আপনার বিবি হয়ে যাবে। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিনের নবী আয়েশাকে পেয়েছিলেন। দুইবার এরকম অবস্থা হয়েছে মেরাজে, সব ঘটনা বর্ণনা করেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী আসার পরে বলে নাই, কারণ নবী কেমন করে বলবে আমি আয়েশাকে পেয়েছি, লজ্জার কথা রয়ে গেছে। ওজন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন নাই, কিন্তু নবী মনে মনে আছে আমি জান্নাত আয়েশাকে বিবি রূপে গ্রহণ করেছি। এবার আবু বকর যেদিন নবীর কাছে নিয়ে দিলেন, আমি আয়েশাকে দিয়ে দিলাম। এবার আল্লাহর নবী চিন্তা করছেন, হায় হায় আমি তো আগেই দুবার আয়েশাকে বিবি রূপে জান্নাতের দরজায় কবুল করেছি, এখন তো আবু বকরের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না, কারণ আল্লাহ আমাকে আগেই দিয়ে দিয়েছে, গ্রহণ করে নিয়েছি। তাই নবী বলে দিলেন, সাহাবীরা আমি তো জান্নাত আগে আয়েশাকে নিয়েছি, আয়েশাকে ফেরত করে দিলাম না, ওই জন্য আয়েশাকে আমি আমার বিবি রূপে গ্রহণ করে নিলাম। একবার সুবহানাল্লাহ কবেন না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা আগেই দিয়েছিলেন আয়েশাকে জান্নাতে, আগে দান করেছিলেন। এবার আবু বকর দিয়ে দিলেন, হয়ে গেল হযরত আয়েশা। ওজন আয়েশা বললেন, হযরতে খাদিজাকে আমি দেখিনি, খাদিজা তো তখন ইন্তেকাল হয়ে গেছে, কবরে চলে গেছে। তখন আয়েশার বয়স 5 বছর বয়স বা 5.5 বছর। কি করে হযরতে খাদিজাকে জানবে যে খাদিজা আমার সতীন হবে, খাদিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল? কিচ্ছুই জানে না। ওজন্য বুখারীতে আসছে আমার রাইতু কাত্তন, আমি কিন্তু খাদিজাকে কোনোদিন দেখিনি, সতীন হিসাবে দেখিনি, আমি খাদিজাকে দেখিনি বাস। কিন্তু তবুও খাদিজার প্রতি আমার দিলের ভিতরে ঈর্ষার ভাব হতো, হিংসার ভাব হতো। বলবেন কারণ কি? এবার হযরত আয়েশা কারণটা উল্লেখ করেছেন। বলে কি, আমার নবীর 10 জন বিবির ঘরে পালা হিসাবে চলে যেতেন। নবী সব বিবির ঘরেই সময় দিয়ে যেতেন। বিবিরা নবীর জন্য খাদ্য সংগ্রহ করতেন, সেই খাদ্যগুলি নবীর কাছে পরিবেশন করা হতো। বিশ্বর নবী জমিনের ভিতরে খেয়েছেন। আমি আয়েশা আমি খুশি হইয়া কোন সময় আমার নবীর জন্য একটু ভালো কিছু খাবারের ব্যবস্থা করেছি। হয়তো কেউ কিছু ভালো মাংস দিয়ে গেছে, আমি আমার নবীর জন্য রেখে দিয়েছি। কেউ কিছু ভালো খাবার দিয়ে গেছে, আমি আমার স্বামীর জন্য রেখে দিয়েছি। হায় হায় আমার স্বামী আসবে, আমি স্বামীকে পরিবেশন করব, ভালো খানা পেয়ে আমার স্বামী আমার প্রতি খুবই খুশি হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন সময় আমি নবী যখন ভালো খাবারটা আমি আমার নবীর কাছে যখন হাজির করে দিতাম, একটু ভালো খাবার দস্তরখানায় দিয়েছি আর বলছি হুজুর আপনি খান, এরকম যখন বলতাম নবী খানা খেতেন তো ঠিক আছে, তবে নবী খান আগে নবীর চোখের পানি জমিনের ভিতরে টপ টপ করে পড়তে শুরু হয়ে গেল। নবীর চোখের পানি পড়তে শুরু হয়ে গেল। এবার একটা কথা শুনেন, আচ্ছা ভালো খাদ্য দেখলে চোখের পানি পড়া শুরু হলে কারণটা কি? নিবিচিবি খাদ্য তো নবী অত কম চোখের পানি ফেলেনি। ভালো খাবারে খুশি হওয়া চাই, ভালো খাবারে খুশি হওয়া দরকার, কিন্তু ভালো খাবার থেকে চোখের পানি ঝরছে কি কারণ? যখন ভালো খাবার থেকে চোখের পানি ঝরছে, হযরত আয়েশাকে বলতেছেন, আয়েশা রে আজকে তুমি এত সুন্দর খাবার আমার চোখের সম্মুখে তুমি দিয়েছো রে আয়েশা, কিন্তু এই খাদ্যটা আমার মুখে যেতে চায় না, কারণ এত ভালো খাবার দেখার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী হযরত খাদিজার কথা আমার মনে পড়ে গেছে। আয়েশা রে আমার হযরত খাদিজা বৃদ্ধা আমার স্ত্রী, আমাকে যে কত ভালো ভালো খাবার কত জিন্দেগিতে দিয়েছে, তুমি আজকে ভালো খাবার দিয়েছো বলে আমার খাদিজার কথা মনে পড়ে গেছে রে আয়েশা, আমার খাদিজার কথা মনে পড়ে গেছে। আয়েশা রে আজকে যদি আমার খাদিজা থাকতো রে আয়েশা, আমার সঙ্গে বসে আজকে খাদিজাও আমার সঙ্গে খাদ্যটা খেত। সতীনের মোকাবেলা যখন সতীনের গুণগান গায়,
তখন পৃথিবীতে কোন শর্টেনেরই সহ্য হয় না। এটা পৃথিবীতে রুল নাই, পৃথিবীর জমিনে চাহে থাক পৃথিবীতে, চাহে না থাক। যখন খাদিজার কথা বলে, খাদিজাও কত, খাদিজা নাই বারবার করে যখন খাদিজার কথা বললেন না বিবি হযরত আয়েশা তখন বলছেন, হুজুর গো, স্বামী আমার গো, আমি হযরত আয়েশা আপনার জন্য ভালো খাবার জোগাড় করেছি, এত সুন্দর খাবার আমি জোগাড় করে দিয়েছি গো নবী, আপনি খানা বাদ দিয়ে খাদিজার কথা বারবার 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 করে বলছেন গো নবী। নবী গো, ওই বুড়ি মাইয়াটার কথা আপনি কেন জমিনের ভিতরে ভুলে যেতে পারেন না? দুইটা কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা বলেন, কাসরাতু যিকরাহা, সব সময় খাদিজার কথা বারে নবী আমাদের কাছে বলতেন। দুই নম্বরে হাদিস বুখারীতে আছে, ফারুব্বামা যাবাহাসাত, যখন কোন বকরি খাবারের জন্য আল্লাহর নবীর বাড়িতে যদি কোনো বকরি জবাই করতেন বাড়িতে খাবারের জন্য, আমরা যেমন মুরগা জবাই করি, আমরা যেমন হাঁস জবাই করি, এরকম করে বিশ্ব নবীকে কেউ যদি বকরি দান করে দিতেন, নবী বাড়িতে বকরি জবাই করে বিবিদেরকে দিতেন, নিজেরা খেতেন। তাই যখন বকরি জবাই করতেন হযরত আয়েশা বলেন, ফারুব্বামা যাবাহাসাত, যখন বকরি জবাই করা হতো, সুম্মা ইউকাত্তুহা আযাহা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বকরি জবাই করার পরে আল্লাহর নবী হাতের ভিতরে নিজে চাকু নিয়ে বকরির ভালো ভালো রানের মাংসগুলি নিজে কেটেছেন রানের মাংসগুলি কেটে, সুম্মা ইউবাসুহা ফি সাদাইকে খাদিজা, নিজের 10 জন স্ত্রীর রুমে দেওয়ার আগে, নিজের বিবিদের রুমে পাঠানোর আগে, নিজের বিবিদের কাছে পাঠানোর আগে আল্লাহর নবী মনে করতেন, হয় আজকে আমি বকরি জবাই করেছি, বকরির মাংস আমি রুমের ভিতরে নিয়ে খাবো, বকরির মাংস বিবিদের কাছে পাঠাবো, কিন্তু আমার খাদিজা আজকে নাই পৃথিবীর জমিনে। এই হযরত খাদিজার কোটি কোটি টাকার সম্পত্তি আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে আমি বিলীন করে দিয়েছি দিনের জন্য। আজকে আমি নবী বকরি জবাই করেছি, বকরির মাংস আমি করছি না, আমি আমার বিবির করে আগে দেব না। তাই বকরির ভালো ভালো মাংসগুলি কেটে এরকম করে পুটলা বানাইয়া, টুপলা বানাইয়া, ওই আমরা যেমন আজকে পলিথিন ব্যাগের মধ্যে যেমন করে টুপলা বানাই, এরকম করে পুটলা বানাইয়া, সুম্মা ইউবাসুহা ফি সাদাইকে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তালাশ করতেন কোথায় আছে খাদিজার বান্ধবী, খাদিজার বান্ধবী কে কে আছে, খাদিজার সঙ্গে কে কথা বলেছেন, খাদিজার সঙ্গে কে চলেছেন, খাদিজার বান্ধবী রূপে কে ছিল। তাই খাদিজার বান্ধবীর কাছে পাঠিয়ে দিতেন, খাদিজার বান্ধবীদের কাছে পাঠিয়ে দিতেন, আর বলতেন, ওরে খাদিজার বান্ধবী, আমি নবী আজকে বকরি জবাই করেছি, আমার স্ত্রী আজকে খাদিজা জমিনের ভিতরে নাই, আমার খাদিজা কবরের ভিতরে শুয়ে আছে, খাদিজার বান্ধবী রে, আমি ভালো মাংস কেটে তোমার জন্য পাঠিয়ে দিলাম, তুমি রান্না করে খাও গো, তুমি খাদিজার বান্ধবী, তুমি যদি রান্না করে খাও তো আমার দিলের ভিতরে সন্তুষ্টি আসবে। একটাবার সুবহানাল্লাহ বলেন। এটা হযরত আয়েশার সহ্য হতো না। খাদিজা মারা গেছে, কবরে গেছে, আর তার বান্ধবীর কাছে আগে মাংস পাঠাবে, অথচ আমি তার স্ত্রী এখন সাবেক কাছে আমাদের কাছে দিচ্ছে না, তাদের কাছে পাঠাতে সহ্য হতো না। তাই বলে দিতেন আয়েশাকে, আয়েশা বলে, তার মতো কি বিবি কেউ ছিল না? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা হুঁশিয়ার হয়ে যাও, আয়েশা হুঁশিয়ার হয়ে যাও, খাদিজার কথা ডিনাই করে আমার কলিজার ভিতরে আঘাত দিও না আয়েশা, খাদিজার কথা ডিনাই করে আমার মনের ভিতরে দুঃখ দিও না আয়েশা। তুমি জানো না ঠিকই তুমি বলে যাও, খাদিজার মতো ভালো মেয়ে পৃথিবীর জমিনের ভিতরে নাই, কারণ খাদিজার ভিতরে যে গুণ আছে তোমাদের কোন বিবির মধ্যে সেই গুণ আমার পৃথিবীর জমিনের ভিতরে নাই। বলে খাদিজার কি গুণ? তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে কি, আমার খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে, আমার খাদিজা ওই মুহূর্তে, আমার খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে, আমার খাদিজা তখনকার খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে। বলে কি, আমার খাদিজা পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইসলাম পৃথিবীর জমিনে পৃথিবীর কেউ গ্রহণ করে নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে সর্বপ্রথম কালেমা গ্রহণ করে পৃথিবীর জমিনের ভিতরে তিনি মুসলমান হয়ে গেছে। হযরত খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম মুসলমান হয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা কানাত ওয়া কানাত, খাদিজা আমার এটা করে দিয়েছে, খাদিজা আমার ওটা করে দিয়েছে, খাদিজা আমার এটা করে দিয়েছে, খাদিজা আমার ওটা করে দিয়েছে। ওয়ালাহালি ওয়ালাহাত, হে আমার 10 জন বিবি, তোমাদের কারোর সন্তান আমার বংশের ভিতরে নাই, কিন্তু খাদিজার বংশ কিয়ামত পর্যন্ত আমার নাম পৃথিবীর জমিনের ভিতরে নিয়ে নেবে। কারণ খাদিজার ঘরের সন্তান ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ফাতেমার ঘরের সন্তান হাসান এবং হুসাইন, এরাই হচ্ছে আমার বংশ পৃথিবীর জমিনের ভিতরে। আর তোমরা 10 জন স্ত্রী আছো, কারোর সন্তান পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ দেয় নাই। কাজে কাজে খাদিজা সম্পর্কে তোমরা ডিনাই করো না, খাদিজা সম্পর্কে কথা বলে আমার মনের ভিতরে আঘাত দিও না। হযরত আয়েশা আলাইহিস সালাম বলে দিলেন, আয়েশা, খাদিজা আমার এটা করেছে, খাদিজা আমার ওটা করেছে। আমি শুধু একটা নমুনা তুলে ধরছি, খাদিজা কি করেছিলেন নবীর জন্য। আমার মা বোন ভালো করে শুনে নেন, অনেক মা বোন আছেন যাদের স্বামী আছে, এখনো সবারই মোটামুটি মহিলার স্বামী আছে পৃথিবীর জামিনে। স্বামীকে কতটুকু মানেন, কতটুকু দাম দেন। এবার আমার ভাষা যদি আপনারা বোঝেন, খাদিজা কেমন দাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিনের জন্য ওই মক্কার বাড়ি থেকে কোন সময় বিভিন্ন জায়গাতে সফরের ভিতরে চলে যেতেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। অনেক জায়গাতে চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। কোন সময় 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আল্লাহর নবী বাহিরে চলে যেতেন দিনের মেহনতের জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য। বৃদ্ধা খাদিজা, বয়স কত? নবীর যখন 45 বছর বয়স, হযরত খাদিজার তখন 60 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর যখন পৃথিবীর জমিনের ভিতরে যখন 48 বছর বয়স, হযরত খাদিজার তখন 63 বছর বয়স। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দিনের দাওয়াতের জন্য বাড়ি থেকে চলে গিয়েছে, আর হযরত খাদিজা আমার নবীর অপেক্ষায় সারাটি রাত পর্যন্ত ওই ঘরের দরজাটা ধরে মক্কার রুমের মধ্যে নবীর স্ত্রী কাটিয়ে দিয়েছে। একটা ইতিহাস লেখে, একটা ইতিহাসের ভিতরে লেখে বলে কি, একটি রাত্রিতে কি হয়েছে, কথা বোঝা যায় না? কথা বোঝা যাচ্ছে না? আপনারা ঘেটে মা বোন যারা দাঁড়িয়ে আছেন, যদি আমার ভাষা আপনারা বুঝে থাকেন, আপনারা এসে সামনে বসেন, অনেক জায়গা আছে ফাঁকা। আপনারা কেন ঘেটে দাঁড়িয়ে থাকবেন? আপনারা মহিলা লোক, আপনারা ভিতরে এসে বসে যান। আমি এখনই ছাড়বো, ভালো বক্তা আপনাদের কাছে আসবে। আমি বুঝতে পারি তো আমার কথা আপনারা কম বুঝেন, তবে ইতিহাসটা ক্লিয়ার করে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লামের যুগে নবীকে একটা বৃদ্ধা স্ত্রী কত মহব্বত করেছেন, আর আমরা ইসলামের জন্য কতটুকু করছি। আমার মা বোন যারা বাইরে আছেন, ভিতরে এসে বসেন। আমি কথাটা ক্লিয়ার করে বলেই আমি শেষ করবো, আর ঝামেলা এগিয়ে যাব না। আমি বলছিলাম বুখারী শরীফ থেকে কতগুলি রাওয়ায়াত আলোচনা করছি আপনাদের কাছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু একদিনের কাহিনী বলছেন। এটা আবার যে হযরত খাদিজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের জন্য সফরে চলে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে রাত্রিবেলায় ফিরে চলে এসেছেন বাড়িতে। যখন শেষ রাত্রি হয়ে গেছে, তখন শেষ রাত্রি হয়ে গেছে, ইন্দামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরের দরজার ভিতরে টোকা দিয়েছেন, খাদিজা। কারণ তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে করে আওয়াজ করতে পারে না। আবু জেহেল তখন ঘোষণা দিয়ে দিয়েছিল, কেউ যদি মুহাম্মাদের মাথা এনে দিতে পারবে 100 উট পুরস্কার পেয়ে যাবে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সংরক্ষণ ভাবে পৃথিবীর জমিনে চলতে হচ্ছে, যেন কেউ আমার কোপ দিয়ে মাথাটা না নিয়ে যায়, কিভাবে তাকে চলতে হচ্ছে। আর সেই সন্ধিক্ষণে হযরত খাদিজার অবস্থাটা দেখে নিন। আল্লাহ নবী সাল্লামের বয়স 48 বছর বয়স, খাদিজার বয়স তখন 63 বছর বয়স। আল্লাহ নবী দিনের দাওয়াতের জন্য বাইরে চলে গেছেন, আর একদিন শেষ রাত্রিতে আল্লাহ নবী সাল্লাম কয়দিন পরে আল্লাহ নবী সাল্লাম তার বাড়িতে ফিরেছেন। জোরে করে কথা বলতে পারে না, বেঈমানরা আওয়াজ শুনবে। ঘরের দরজার কাছে এসে আস্তে করে বলেছেন, খাদিজা। মাত্র একবার ডাক দিয়েছেন। দ্বিতীয়বার বলার আগেই হযরত খাদিজা ঘরের দরজাটা ঠাস করে খুলে দিয়ে নবীকে হাত ধরে টান দিয়ে ঘরের ভিতরে নিয়ে দরজাটা লক মেরে দিয়েছেন। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বুঝতে পারলেন, নবী জ্ঞানী, নবী সবকিছু বুঝতে পেরেছেন। হযরত খাদিজা ঘুমায়নি, এই শেষ রাত্রিতে দরজা ধরে দাঁড়িয়ে আছে। তা নাহলে আমি আস্তে করে খাদিজা বলেছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে হাত ধরে টান দিয়ে আমাকে ভিতরে নিয়ে গেছে। অবশ্যই হযরত খাদিজা বিছানায় ঘুমায়নি, আমার জন্য মনে হয় দরজায় দাঁড়িয়ে ছিল। বিছানায় শুয়েছেন, শোয়ার পরে খাদিজাকে বলতেছেন, খাদিজা
আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলে, বলছে তোমার 63-64 বছর বয়স, তুমি বৃদ্ধা হয়ে গেছো। খাদিজা, আমি আস্তে করে তোমাকে দরজার ভিতরে ডাক দিলাম, তুমি যে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলে, তুমি ঘুমাওনি? তুমি বিছানায় শাওনি? বৃদ্ধা স্ত্রী খাদিজা বলে দিলেন, স্বামী আপনি তো সবকিছু জেনেই গেছেন, আমি আসলে তো এই বিছানার ভিতরে আমি শুই নাই। তুমি কোথায় ছিলে? আমি আপনার অপেক্ষায় গরুর দরজাটা ধরে দাঁড়িয়েছিলাম। কতক্ষণ ছিলে? বলে, হুজুর গো, দিনের দাওয়াতের জন্য আমার বাড়ি থেকে যখন আপনি বেরিয়ে যান গো নবী, আমার বাড়ি থেকে যখন আপনি বেরিয়ে যান হুজুর গো, বেরিয়ে যাওয়া থেকে শুরু করে দিয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, আমি খাদিজা আমি আপনার অপেক্ষা আমার ঘরের চৌকাঠ ধরে আমি আপনার অপেক্ষায় আমি দাঁড়িয়ে যাই, সারাটি রাত্রি দাঁড়িয়ে থাকি। কখন আপনি আসবেন, আমি আপনাকে নিয়ে বিছানার ভিতরে শুইব। নবী বলে দিলেন, খাদিজা রে, এমন তোমার বৃদ্ধ বয়স, আমার জন্য তুমি ঘরের চৌকাঠ ধরে তুমি দাঁড়িয়ে থাকো, তুমি বিছানায় শুইলেই তো তুমি শুয়ে যেতে পারো। খাদিজা বলেন, হুজুর গো, আমি তো শুইলে শুয়ে যেতে পারি হুজুর, আমি জানি, কিন্তু আমি এটাও জানি আবু জাহেল ঘোষণা দিয়েছে, আপনার কেউ যদি মাথা নিয়ে দিতে পারে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। হুজুর, আমার ভয় হয়, আমি যদি বিছানার ভিতরে ঘুমিয়ে যাই, আপনি যদি রাত্রিবেলা অন্ধকারে যদি চলে আসেন গো দরদের স্বামী আমার, আমাকে যদি খাদিজা বলে ডাক দেন, আমি যদি চেতন না পাই, আরো জোরে করে ডাক দেবে খাদিজা বলে, তাও যদি আমি চেতন না পাই, আরো জোরে করে ডাক দিতে হবে খাদিজা বলে। এমন করে 2-3 বার ডাক দিতে 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 আমি চেতন না পাই, কোন বেঈমান যদি আপনার কণ্ঠস্বর যদি শুনে আমার ঘরের দরজা থেকে যদি নিয়ে যদি জবাই করে দেয়, এটা আমার দিলের ভিতরে ভয় গো নবী। ওই জন্যে যেদিন থেকে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, 1 রাত 2 রাত 3 রাত 4 রাত 5 রাত গেলেও প্রত্যেকটা রাত্রি আমি ঘরের চৌকাঠ ধরে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থেকে আমি বিছানার ভিতরে আমি শুয়ে যাই না। যখন সকালবেলা হয়ে যায় তখন আমি বিছানার দিকে চলে যাই। তাহলে সেই খাদিজা তিনি সারাটি রাত্রি নবীর অপেক্ষায় গরুর চৌকাঠ ধরে দাঁড়িয়ে আছে, বৃদ্ধা বিবি, ওই বিবিকে নবী কেমন করে পৃথিবীর জমিনের ভিতরে ভুলে যেতে পারে? নবী বলছেন, আয়েশা, খাদিজার কথা বলে তুই আমার অন্তরের ভিতরে দুঃখ দিস না রে আয়েশা, আমার জন্য খাদিজা যা করেছে পৃথিবীর কেউ তেমন করতে পারে নাই। পৃথিবীর জমিনের ভিতরে হযরত খাদিজা সর্বপ্রথম কালেমা গ্রহণ করেছে, পৃথিবীর কেউ কালেমা গ্রহণ করে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন বলে দিলেন, নবী কালিমার বাণী তুমি তোমার উম্মতের কাছে পড়ানো তো শুরু করে দাও, আমি তখন মনে 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 ভাবলাম, আমি কালিমার দাওয়াত কার কাছে দেব? আমি সর্বপ্রথম আমার মোহাব্বতের বিবি হযরত খাদিজার কাছে আমি দাওয়াতটা পৌঁছে দেব। আমাকে পৃথিবীতে কে সব থেকে ভালোবাসে? আমি তখন কম্পিউটার টিপতে শুরু করে দিলাম, আমি নজর করে 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 দেখলাম পৃথিবীর জমিনে হযরত খাদিজা সব থেকে বেশি ভালোবাসে। তার কারণ একটাই হচ্ছে, হযরত খাদিজা আমাকে সেই পাহাড়ের উপরে নিয়ে আমাকে খাদ্য এবং রুটি এবং পানি আমার কাছে নিয়ে পৌঁছে 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 দেয়। আমার ভাইরা, ওই জন্যে আমি খাদিজাকে ডাক দিয়ে আমি যখন কালিমার দাওয়াত সর্বপ্রথম যেদিন দিয়ে দিলাম, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মাথা নিচু করে থেকে মাথা উঠিয়ে আমার কাছে কালিমা পড়ে সর্বপ্রথম হযরত খাদিজা পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান হয়ে যায়। পৃথিবীর সর্বপ্রথম মুসলমান আমার উম্মতের ভিতরে হযরত খাদিজা। তার সমস্ত টাকা পয়সা গুলো খরচ করে দিয়েছি গো। ওই খাদিজা তোর কোটি কোটি টাকার সম্পত্তি ইসলামের জন্য বিলীন করে দেওয়ার পরে যেদিন খাদিজা ইন্তেকাল হয়ে যায়, সেদিন খাদিজার কাছে কিছু নাই, আমার কাছে কিছু নাই। খাদিজাকে যেদিন দাফন করে দিয়েছিলাম, আমি পূর্ণ কাপড়ের কাপড়টা কিনতে পারি নাই। আমার গায়ের কাপড় যে খাদিজাকে দাফন করে দিয়েছিলাম গো, সেদিন গো পূর্ণ কাপড়ের কাপড় কেনার মতো শক্তি আমার কাছে ছিল না। খাদিজাকে কবরের ভিতরে শুয়ে দিয়েছি, মাথা যদি ঢেকে দিই পা ঢাকে না, পা যদি ঢাকে মাথা ঢাকে না। তারপরে ইস্কির নামে ঘাস দিয়ে হযরত খাদিজার পা ঢেকে দিয়ে ওই কোটিপতি খাদিজাকে সেদিন নবী দাফন করে দিয়েছে।
যে নবীর জন্য তার কোটি কোটি সমস্ত সম্পত্তি বিলীন করে দিল, তার দাফনের সময় তার কাপড়ের কাপড়টা না যাই পড়ে গেছে, ওই খাদিজাকে নবী কেমন করে পৃথিবীর জমিনে ভুলে যেতে পারে? আল্লাহর নবী বলেন, আয়েশা তুই খাদিজার কথা ডিনাই করে আমার কলিজার ভেতর আঘাত দিস না রে আয়েশা। তিনি আমার খাদিজা, আমার স্ত্রী, এমন স্ত্রী যিনি পৃথিবীর জন্য সমস্ত কিছু বিলীন করে দেয়। আমি নবী আমাকে এই পৃথিবীর জমিনের ভিতরে তিনি চেয়েছে। আমার ভাইরা, আমরা সেই নবীর উম্মত যে নবীকে মহব্বত করলে আমরা এগিয়ে যাবো দিনের দিকে। যে নবীকে মহব্বতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নবী মুমিন মানুষের কাছে তাদের জান থেকে বেশি মহব্বতের পাত্র। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কি দিয়ে ভালোবাসবো? আমার নবী কাজকে কি দিয়ে ভালোবাসবো? আমার নবী কাজকে ভালোবাসবো। নবী তো মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে, আমরা নবীর ইলমকে ভালোবাসবো, আমরা নবীর তালবে ইলমকে ভালোবাসবো। পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ইন্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া। পৃথিবীর জমিনের ভিতরে যারা তালবে ইলম, পৃথিবীর জমিনে যারা নবীর ওয়ারিস, পৃথিবীর জমিনে যারা ইলম শিক্ষা করেছে, যারা হাক্কানি আলিম, তারাই হচ্ছে বিশ্ব নবীর ওয়ারিস। মদিনাতুল মুনাওয়ারার আনসারী সাহাবীরা তাদের সব কিছু বিলীন করে নবীর জন্য পৃথিবীর জমিনের ভিতরে দিয়েছে। তাই তো তাদের আল্লাহ রাব্বুল আলামিন আনসার বলে ডাক দিয়েছে। আমরাও তো সেই নবীর উম্মত। আজকে নবীকে কি দিয়ে ভালোবাসবো পৃথিবীর জমিনে? আজকে আমরা তো ভালোবাসা দিতে পারলেও অন্তর থেকে কতটুকু দিয়ে দিতে পারি জমিনের ভিতরে? সেই নবীর ওয়ারিসেরা আজকে জমিনের ভিতরে আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান তুলেছেন, মাদ্রাসা। আর সেই মাদ্রাসায় লেখাপড়া করছে, নবীজির উপরে নাজিল হওয়া কোরআন, নবীর হাদিসগুলো রিসার্চ করা হচ্ছে, নবীর হাদিসগুলো পড়া হচ্ছে, নবীর জীবন হিস্টরি পড়া হচ্ছে, নবীর ইতিহাস জমিনের ভিতরে পড়া হচ্ছে, নবীর আদর্শ জমিনের ভিতরে পড়া হচ্ছে, নবীর জিন্দেগি জমিনের ভিতরে পড়া হচ্ছে। নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে, কোরআনের আয়াতগুলো সুন্দর 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 করে তেলাওয়াত হচ্ছে। সেই প্রতিষ্ঠান আপনারা এই জায়গার ভিতর আজকে তুলে নিয়েছেন। আমরা যদি একটু মনে 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 ভাবি, আমরা নবীকে ভালোবাসবো, নবীকে কি দিয়ে ভালোবাসবো? নবীর ওয়ারিসকে ভালোবাসলে আল্লাহ রাব্বুল আলামিন আর নবী অবশ্যই জমিনের ভিতরে খুশি হয়ে যাবে। আমি আপনাদেরকে জুলুম দেব না যে হযরত খাদিজাতুল কুবরা তার কোটি কোটি টাকা বিলীন করে পৃথিবীর জমিনের ভিতর প্রথম স্থান অধিকার করেছে। খাদিজার নাম হাদিসের ভিতরে সন্নিবিষ্ট রয়েছে। আজকের জমিনে যারা এসেছি, আমরা যারা হাজির হয়ে গেছি, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল সালাম বলেন পৃথিবীর জমিনের ভিতরে যারা নেককার ছেলে মেয়ে থাকে, তাদের জন্য বাবা মার অজস্র সহায় হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ করে দেওয়া হয়, তবে তিনটা আমল জিন্দা জমিনের ভিতরে থেকে যায়। এক নাম্বার সাদাকাতুন জারিয়া, এক নাম্বার সাদকায়ে জারিয়া যদি করে যায়, কঠিন কিয়ামতের দিন পর্যন্ত যেমন আপনার জন্য সেটা থেকে যাবে। আমার ভাইরা, আমি খুব লম্বা করব না, শেষের দিকে আসছি। তবে এই সন্ধিক্ষণে আমি এই বৈঠকে সর্বপ্রথম একজন দিনী ভাইয়ের কাছে, যার বাবা কবরে, মা কবরে, এমন যদি একটা লোক আছেন জমিনে, আমি আপনাদের কাছে জুলুম করতে যাব না। বাবা মা যদি কবরে আছে, বাবা মার কথা মনে করে 1000-এর উপর 1000, 2000, 5000, 10000 এর মধ্যে একটা লোক কি গোটা বৈঠকে বলতে পারবেন আমি 1000 টাকা দেব আমার বাবার কথা মনে করে, একটু দোয়া করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল মঞ্জুর করে? গোটা বৈঠকে একজন বাবা হারা সন্তান আমার টেবিলের কাছে আসতে পারবেন? আমি একটু হাতটা ধরে দেব, একটু দোয়াটা করে দেব, আল্লাহ যেন বাবার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন তার মার জীবনের গুনাহ মাফ করে দেয়, তার বাবা মাকে যেন আল্লাহ হেফাজত করে। একজন বাবা হারা সন্তান গোটা বৈঠকে আছেন যে নিজের বাবা মার কথা মনে করে 1000 টাকা আল্লাহর নবীর প্রতিষ্ঠানে দান করে দেন। একজন গোটা বৈঠকে একটা লোক বলতে পারবেন বাবা মার জন্য 1000 টাকা দেবেন? আমি আপনাদেরকে জুলুম দিইনি, আসতেছে পরে বক্তা, তাদের কাছে দেবেন। গোটা বৈঠকে একটা লোক বাবা মার জন্য 1000 টাকা দেবেন, এমন কেউ আছেন? গোটা বৈঠকে একজন, আমার বাবাটা কবরে আছে, মা কবরে আছে, আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। একজন লোক গোটা বৈঠকে চাইছি 1000, 2000 থেকে উপর দিকে, 5000, 10000, 1000 উপর দিকে, তার মানে চাইছি নিচের দিকে নয়। দেখি একটা লোক চাইছি আজকের বৈঠকে, দেখি একটু দয়া করে। আমি নিয়ে যাবো। দাদু দাদির নামে কি নাম জানো আপনার? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। দোয়া করে দেন দাদু দাদি। নাই বেঁচে নাই না? আমার ছোট ভাইজান আজকে এখানে দিয়েছে, হাতটা দিন। এই যে আমার ভাইজান, ওনার দাদা নাই, দাদি নাই,
একটু দোয়া চেয়েছেন, আপনাদের কাছে আমি আবদার করব, ওনার দাদা দাদি দুইজন কবরের ভিতরে শায়িত হয়ে আছে, দেখার মতো শক্তি নাই। আল্লাহ যেন ওনার দাদা দাদির জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। একটু আল্লাহ আমিন বলেন, আরো জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ গো, ওনার দাদা দাদির জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, ওনার দাদা দাদিকে তুমি হেফাজত করো গো আল্লাহ। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডানে আমলনামা দিও। আজকে দাদা দাদির জন্য সুন্দর করে দান করে দিয়েছে পোতা হয়ে, আল্লাহ গো যে নিয়ত দিয়েছেন তুমি নিয়ত পূরণ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডানে আমলনামা দিয়ে দিও। আল্লাহ তুমি হেফাজতের মালিক, তুমি হেফাজত করিও। আল্লাহ তুমি নেকির বাল্লা বানি করে দিও আল্লাহ। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ বিজুলি আকারে তুমি ফুল সারাত পারি করে দিও। নারে তাকবীর, নারে তাকবীর। আলমের ইজ্জতের দিকে তাকিয়ে সর্বপ্রথম উনি 1000 টাকা দান করেছেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লামা বারিক ফি হালিক। এদিকে আসেন, এদিক এদিক এদিক। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লামা বারিক ফি হালিকা মালিকা। জি, আমাকে মাদ্রাসাতে পড়াইছে, ওকে হেড করা আছে, ওকে বাবা দিকে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই মাদ্রাসার হেড হুজুর, আরে ওনার আব্বা পৃথিবীর জমিনের ভিতরে 1000 টাকা তিনি দান করে দিলেন আজকের জমিনে। আল্লাহ গো, ওনার ছেলে একজন হাক্কানি আলিম। মাবুদ, মাবুদ গো, বাবার জন্য দিয়েছে, মাবুদ গো তুমি দয়া করে দান করে দাও আল্লাহ। ওনার দেশের ভিতরে যারা কবরে, তাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। একটু আল্লাহ আমিন বলেন। আল্লাহ গো, ওনার ওড়িশার ভিতরে যারা কবরের ভিতরে, তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডানে হাতে আমলনামা দিও। আমিন আমিন সুম্মা আমিন। এটা আপনার, আর 500 টাকা পরে দেবেন, একটু দোয়া করে দেই। আমি 1000-এর নিচে নিতে চাইছি না, দিয়ে দিবেন পরে এক সময়। একটু আপনার বাবা আমার জন্য দোয়া করে দেই, আর যদি থাকে তাহলে দিয়ে দেন। জি, কি নাম যেন আপনার? বাবা মা আছে? কেউ নাই? জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরে আমার একজন ভাইজান আমার টেবিলে চলে এসেছেন, ওনার বাবা নাই মা নাই। আমি বুঝেছি বাবা মার কথা মনে পড়েছে। কত সুন্দর চেহারা নিয়ে আসছে আজকে জমিনের ভিতরে। আমি জানি আল্লাহ, আজকে বাবা মা যদি থাকতো। উনি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরে এমন একজন মেহমান মাদ্রাসা তুই কেটে জমে দিয়ে ব্যবস্থা করে দিল। ওনার বাবা নাই মা নাই। আল্লাহ গো, তুমি ওনার বাবা মার জন্য দোয়া করি আল্লাহ। তুমি দয়া করে ওনার বাবা মা জীবনে চলতে ফিরতে যদি কোনো গুনাহ করেছিল আল্লাহ, তুমি জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমিন বলেন। আল্লাহ গো, জানি না ওনার মা কোন অবস্থায় আছে কবরে। আল্লাহ গো, তুমি দয়া করে তার মার নামের দান তুমি কবুল মঞ্জুর করো। আজকে যেমন এখানে দিয়ে গেছে মার জন্য, মা যদি বাড়িতে, এখন যদি মা বাড়িতে থাকতো, এই খবরটা যদি শুনতো গো, যতই বড় হোক নাম ধরে বলতো, বাবা রে তুই আমার নামে দান করেছিস, মার কলিজাটা খুলে যেত। আজকে লক্ষ লক্ষ টাকা কামাই করলাম, আমাকে একটা কাপড় দেওয়ার মতো ব্যবস্থা পৃথিবীর জমিনের ভিতরে নাই। আল্লাহ গো, আমার ভাইজান বাবা মার জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, নেক মকসদকে পূরণ করে দাও। তার বাবা মাকে তুমি হেফাজত করো। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লামা বারিক ফি হালিকা মালিকা। চতুর্থ নম্বরে আমার কোন ভাইজান আছেন 1000 টাকা বাবা মার জন্য দান করে দেবেন ইনশাআল্লাহ। আমি স্টেজ থেকে নেমে যাওয়ার সময় হয়ে গেছে, আছেন যদি কেউ 1000 টাকা দেবেন। ভাগনার জন্য খুব অসুস্থ। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। এই যে আমার একজন ভাইজান, ওনার ভাগিনার জন্য ওনার বোন দান করে দিয়েছেন, অসুস্থ আছে, যার জন্য একটা রূপার মালা দান করে দিয়েছেন। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লামা বারিক ফি হালিকা মালিকা। আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আজকে রূপার মালা দান করে দিয়েছো গো আল্লাহ। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি তার ডান হাতে আমলনামা দিয়ে দাও, হাসরের ময়দানে তুমি দৌলত করে দাও। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আরেকজন ভাইজান টাকা দান করে দিয়েছো আল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। ভাই 4 নম্বরে একটা লোক বাবা মার জন্য 1000 টাকা দেবেন, এরকম কোন লোক আছেন? একটু দয়া করে দেখি। 4 নম্বরে একটা লোক চেয়েছি 1000 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ। আল্লাহ গো, তোমার কাছে দোয়া করবো মাবুদ। কি নাম আপনার?
আবু সুফিয়ান সাদ্দাদুল বলছি। বাবা মা আছে? হ্যাঁ বাবা মা আছে। দাদা দাদি আছে? না দাদা দাদি নাই। এই যে দেখেন আবু সুফিয়ান আমার একজন যুবক ভাই, আজকে জমিনের ভিতরে চলে এসছে। দাদার দাদি পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে নাই। আল্লাহ যেন এই ছোট ভাইজানের দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে একটু আল্লামা আমিন বলেন। ওনার বাবা মা বেঁচে আছে, আল্লাহ তুমি সুস্থতা রেখে দাও, একটু আল্লামা আমিন বলেন। আল্লাহ গো যতদিন বেঁচে থাকবে তুমি মনে মনে তুমি কায়েম রেখে দাও। আল্লাহ তুমি সংসার উন্নতিতে কামাইতে তুমি বরকত দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন গো। আজকের যুবক ভাই চলে সৃষ্টি জমাবু 2000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি দানকে কবুল ও মঞ্জুর করো। আল্লাহ নেক মকসদকে পূরণ করে দাও। আল্লাহ কামাই রোজগারে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ বেমার আজার থেকে তুমি মুক্ত দিয়ে দাও। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লামা বারিক হালিকা মালিকা। 5 নম্বরে একজন কোন মেহমান আছেন, বাবা মার কথা মনে করে 1000 2000 টাকা দেওয়ার মতো ইনশাআল্লাহ আমি স্টেজ থেকে নেমে যাওয়ার চেষ্টা করব। কেউ কি আছেন বাবা মার কথা মনে করে 1000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন? বাবা নাই মা নাই, কবরে আছে মা বাবা বসে আছে, বাবা মার কথা মনে করে 1000 টাকা দেওয়ার মতো বা বেঁচে আছে। আল্লাহ যেন ঈমান আমলে যেন বেঁচে রাখে। আছেন? 5 নম্বরে কেউ আছেন বাবা মা বেঁচে আছে, ঈমান আমার জন্য কায়েম রাখে। আর যদি কবরে যায় থেকে আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করো। সবাই আমিন আমিন বলবে। হিফাজতের মালিক আল্লাহ। পৃথিবীতে বাবা মা আমাদেরকে সবকিছু অনেক কিছু দিয়েছেন পৃথিবী, কিন্তু পৃথিবীটা যে কিছু নয়, আমাদেরকে যে কবরে চলে যেতে হবে, পৃথিবীটা যে থাকবে না কিছু, আমাদেরকে দাদা যেমন গেছে বাবা যেমন গেছে সবাই যেমন গেছে আমাদেরও যেতে হবে। 5 নম্বরে গোটা বৈঠকে একটা লোক আসেন, আমি জুলুম দেবো না, একটু তাড়াতাড়ি করে আসেন। 1000 টাকা চাইছি 5 নম্বরে ইনশাআল্লাহ একজন লোক আসেন। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমি একজন দিনী মেহমান 5 নম্বরে 1000 টাকার আমি একজন মেহমান চাবো ইনশাআল্লাহ। তারপরে আমি একটু ইয়ের দিকে যাবো। আর একটা লোক আছেন খালি 1000-এর, আর একজন লোক চাইছে 1000 টাকার। আমার মা বোন যদি থাকেন খবরটা পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। আর একটা লোক 1000 টাকার চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করে, আল্লাহ যেন নেক মকসদকে যেন পূরণ করে দেয়। কি নাম যেন আপনার? মোহাম্মদ আলী। বাবা মা আছে? বাবা বাবা মা নাই। এই যে দেখেন আমার একজন ভাই মোহাম্মদ আবির আমার টেবিলের কাছে চলে এসেছেন। আমি বুঝেছি দরদের বাবা নাই, দরদিনী মা নাই। আমরা জানি পৃথিবীর জমিনে মার মতো দরদিনী পৃথিবীর জমিনের ভিতরে কোনো দিন কেউ হতে পারে না। আপনারা একটু মিলিয়ে দেখেন ভাই আমার গো, মার মতো দরদিনী পৃথিবী থেকে কেউ কোনোদিন হয় না। মা নিজের সন্তানের জন্য জান দিতে পারে। ছেলে মেয়ে যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর জমিনে মার চোখের ঘুমটা পৃথিবীর জমিনের ভিতরে হারাম হয়ে যায়। মার চোখের ঘুম হারাম হয় পৃথিবীর জমিনে। আল্লাহর কাছে দোয়া করে মাবুদ আমি জানের বদলে জান দেব। আমার সোনা মানিককে তুমি পৃথিবীর জমিনের ভিতরে তুমি কবুল করে ভালো করে তুমি রেখে দাও। একমাত্র মা পৃথিবীর জমিনের ভিতরে কথাটা বলে দিতে পারে। মা ছাড়া কেউ পারে না পৃথিবীর জমিনে এমন কথা বলতে। জানের বদলে জান দিতে শুধু মাই পারে সন্তানের জন্য। আজকে ওনার মা নাই বাবা নাই, আমি বুঝেছি বাবা মার কথা মনে পড়েছে। 1000 টাকা বাবা মার জন্য তিনি দান করে দিয়েছেন। আল্লাহ গো তুমি ওনার বাবা মার নামের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসদকে তুমি পূরণ করে দাও। ওনার বাবা মার জীবনের গুনাহ মাফ করো। ওনার বাবা মাকে তুমি হেফাজত করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডান হাতে আমলনামা দিও। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। উনি 5 নম্বরে 1000 টাকা তিনি দান করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, তুমি নেক মকসদকে তুমি পূরণ করে দাও। একটা ছোট্ট মেয়ে হাতের একটা আংটি খুলে দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসদকে তুমি পূরণ করে দাও। কঠিন কিয়ামতের দিন কোটি কোটি দামি তুমি আল্লাহ তুমি আংটি তার হাতের ভিতরে পরার তুমি ব্যবস্থা করে দিও। নারে তাকবীর, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। 6 নম্বরে একটা লোক কি বলতে পারবেন আমার বাবাটা শুধু কবরে, আমি আমার বাবার জন্য 1000 টাকা দেব। গোটা বৈঠকে একজন একটা লোক গোটা বৈঠকে যদি বলেন আমি আমার বাবার জন্য দেব। একটা লোক 6 নম্বরে যদি বলতে পারেন খালেসন্ত করণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দানি পৃথিবীর জমিনের ভিতরে একজন যদি বের হয়ে যান 6 নম্বরে আমি আমার বাবার কথা মনে করে 1000 টাকা দান করে দেবো। একজন 6 নম্বরে গোটা বৈঠকে ওখান থেকে হাত তুলে দেন, পরে দিয়ে দেবেন, তাও ইনশাআল্লাহ একটা লোক হয়ে যাবে। 1000 টাকা দেওয়ার মতো একজন লোক আসেন। আর 6 নম্বরে ইনশাআল্লাহ
আমি জুলুম দিতে চাই নাই, মাত্র সম্মানটা চাইছি। শুধু শুধু সম্মানের কথাটা আপনাদের কাছে বলছি, আমি আপনাদের কাছে জুলুমের কাছে যাই নাই, শুধু সম্মানের কথা মনে করে মাত্র 1000 টাকা চাইছি। ইনশাল্লাহ বক্তা চলে আসতেছে, আমি ছেড়ে দেবো। 1000 টাকা দেওয়ার কেউ আছেন? আছেন কেউ? আচ্ছা নাই, যদি খুব তাড়াতাড়ি বক্তা আসতে আসতে 500 করে টাকা দেন, দুজন হয়ে যাক, তো দেন, আমি ছেড়ে দিচ্ছি। 500 টাকা দেন, হয়ে যাবে, আমি ছেড়ে দিচ্ছি। কারণ আদায় আপনারা পরে দেবেন, আমার আদায়ের দায়িত্ব ছিল না। জি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার ভাইজান বাবা নাই গো, বাবার কথা মনে করে 500 টাকা তিনি দান করে দিয়েছেন। আল্লাহ ওনার বাবার নামের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় তুমি ডান হাতে আমলনামা দিও। নারে তাকবীর। আর কে আছেন 500 টাকা দেওয়ার? আরেকটা লোক, দুটা লোক তো চাইছিলাম, শেষ করে দিতেছি। আরেকজন লোক গোটা বৈঠক আছেন, 500 টাকা দেবেন মার জন্য। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আমার একজন ভাইজান তার দাদা এবং তার চাচার জন্য দিয়েছে 500 টাকা। তারা মারা গেছে, তারা কবরে শায়িত হয়ে আছে। আল্লাহ তুমি তাদের দান তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মাকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়ে দিও। আল্লাহ হাসরের ময়দানে তুমি মর্যাদা করে দাও। তার দাদা এবং চাচার নামের দান তুমি কবুল করো। আমিন আমিন। আর আমার একজন মুরব্বী, বাবা মা নাই না, বাবা নাই মা নাই, বাবা মার কথা মনে করে 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার মুরব্বী, আল্লাহ দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। মাবুদ গো, বাবা মার কথা মনে পড়েছে, 500 টাকা তৃতীয় নাম্বারে দিয়েছে। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আর করি যতদিন বেঁচে থাকবে ইমান আমরা কামনা কর। নারে তাকবীর। কি নাম তোমার? এমডি আতাউর রহমান। কত? 500? 1000 টাকা। এই নাম আতাউর রহমান। বাবা নাই, বাবা কবরের ভিতরে শায়িত হয়ে আছে। বাবার কথা মনে করে 1000 টাকা তিনি দান করে দিলেন। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানি না, তুমি নিয়ত পূরণ করো। আল্লাহ হাসরের ময়দানে মর্যাদা করো। নারে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। দিন ফুরালো। বাবার শ্বশুর মালামতি যখন হঠাৎ করে 42 বছর সরকারি চাকরি ছিল, মারা গেছেন। এই যে আমার ভাইজান, ওনার আব্বা, ওনার শ্বশুর মতিউর রহমান ফাইজি সাহেব ইন্তেকাল করেছেন। 500 টাকা দান করে দিলেন। আল্লাহ 1000 টাকা দান করে দিলেন। আল্লাহ আল্লাহ গো তুমি দানকে তুমি কবুল মঞ্জুর করো। ওনার কবরের ভিতরে শায়িত হয়ে গেছে। মাবুদ গো, মনের ভিতরে বেদনা, মুরব্বি মারা গেছে, তার জন্য 1000 টাকা দান করে দিলেন শ্বশুরের আব্বার জন্য। আল্লাহ তুমি দানটা কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা জানে না, তুমি নিয়ত পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন। আমার আরেকজন মুরব্বী, আল্লাহ বাবা মা নাই না, বাবা নাই মা নাই। আরে দরদের বাবা মা কত আদর করতো, এখন যদি থাকতো যাতেই বাসা আব্বা বলে ডাক দিয়ে দিত। কত গালের মধ্যে মাসুম খায় বাবা, কত আদর করে জমিনের ভিতরে সারাদিন ঠেলা চালায় বাবা, রিস্কা চালায়। কিন্তু সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসে দেখবেন সদাই নিয়ে আসে, আব্বা বলে ডাক দিয়ে মুখের ভিতরে নিজের বাবা নিজের ছেলেকে মুখের ভিতরে তুলে দেয়। এত আদরের বাবা কবরে। মাবুদ গো তুমি দয়া করে আর বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। নারায়ে তাকবীর। আতাউর রহমান, বাবা একরামুল হক, জামতলি, দুবাই সিমেন্ট। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। আতাউর রহমান উনি ওই যে দুবাই সিমেন্ট দান করে দিল। আল্লাহ আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মাকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে আল্লাহ তুমি তার নিয়তকে পূরণ করো। নারায়ে তাকবীর। যাক ইনশাআল্লাহ আমার বন্ধু ওনারা বক্তা চলে এসেছেন, তো আমি আপনাদের কাছে সিরাতের উপরে কিছু আলোচনা করলাম। আমি একটা কথা আপনাদেরকে বোঝাতে চাইছি, আল্লাহ রাসূলের মহব্বত যদি আমাদের মধ্যে জন্ম নেয়, তাহলে সেগুলি যা কথা তারা বলেছেন আমরা যদি একটু সেই দিকে এগিয়ে যাই, তাহলে আমাদের একটু নিস্তারের রাস্তা রয়েছে।
বর্তমান দশ নসিহত মোবাইলের ভিতরে যথেষ্ট শোনেন। দেল তো আজকাল পরিবর্তন হয় না, আমলের দিকে আমরা এগিয়ে যাই না। মসজিদ বিরান হয়ে থাকছে, আমরা মসজিদের দিকে যাই না, আমরা নামাজের দিকে যাই না। আমরা আল্লাহর মোহাব্বত কতটুকু করছি, আমরা নবীর সুন্নতের তাবেদারি কতটুকু করছি, আমরা নবীর সুন্নতের তাবেদারি করি না, আল্লাহর ফরমান বরদারি করি না। নাম আমাদের মুসলমান আছে, জালসা করছি, ঠিক আছে, চলছি, বাজার করছি, খাচ্ছি, বেড়াচ্ছি, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমাদের দরকার সেটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমি আহ্বান জানাবো আজকের যারা বৈঠকে বসে আছেন, আমি আমাদের আহ্বান জানাবো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রটা পড়ে দেখুন, হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র পড়ে দেখুন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র ইন্টারনেটে পড়ে দেখুন, ইউটিউবে আপনারা শুনে দেখুন, তারা কেমন করে করে পৃথিবীর জামিনের ভিতরে দিনের জন্য তারা চলেছেন। আপনারা সেই আদর্শ, হযরত মরিয়ম আলাইহিস সালামের আদর্শ, হযরত বিবি আসিয়া আলাইহিস সালামের আদর্শ, এগুলো আদর্শ আপনারা গ্রহণ করুন আর আল্লাহ আল্লাহর দ্বীনের দিকে এগিয়ে আসুন। তাহলে ইসলামও বাঁচবে, আমরাও বাঁচবো। কারণ এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, স্থায়ী জিন্দেগি নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। এই পৃথিবীর পার্থিব সম্পদ একবারে নগণ্য, আখিরাতের জিন্দেগি হচ্ছে আসল জিন্দেগি। সেই জিন্দেগির জন্য আমাদের পার্থিব সম্পদ গুটিয়ে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাহলেই তো আমাদের জন্য সেদিন আমাদের জন্য লাভ হবে, নচেত আমাদের লাভ হবে না, আমাদের পৃথিবীর জামিনের ভিতরে লোকসান হয়ে যাবে। কাজে থেকে আমাদের কামনা থাকবে একমাত্র, আল্লাহ তুমি আমার রাজি খুশি থাকবে। একটি মেয়ে জালসা গ্রামে 500 টাকা বাবা মা। যাক, একটা মেয়ে শেষ করছি, একটা মেয়ে জালসা গ্রামের উনি 500 টাকা দিয়েছেন বাবা মার কথা মনে করে। জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। আমি আপনাদেরকে বলতে চাইছি পৃথিবীটা কিছুই নয়। আমাদের আশা থাকবে আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে আমাদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও, তাহলে চির সুখী যেন আমরা হতে পারি। আল্লাহ যেন সুখ দান করে দেয়। তাই কবি বলেছেন, সেই জান্নাত আমার কাম্য। শেষ করছি, শুধু জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে রাসূল জিহাদ করে সেনাধম্ম, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। এবার বলছেন কবি, জান্নাত সে তো ঘরে বসে পাবার নয়, প্রয়োজনে জীবন হবে বিনিময়, তাহার লাগি মনের মুকুরে, তাহার লাগি মনের মুকুরে গড়েছি একবার অন্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। শেষ পর, আল্লাহ তুমি কবুল করো আদমেরি ফরিয়াদ, শহীদেরা দরজা যেন আমি পাই, সেই কাতারে দিবেন গো মোরে ঠাই, দোয়া করি তোমার কাছে আমি যে এক নগণ্য, সেই জান্নাত আমার কাম্য, শুধু জান্নাত আমার কাম্য। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এখানে বলেই ভাষার ত্রুটি মাপছে, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। একজন 100 টাকা দিছে, তার আত্মহারিস মারা গেছে, তার জন্য জাযাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিক। কি আছে যে আসামি একটা গাজাল শুনে যাই, গজল বললেই তো ইউটিউবওয়ালারা দিয়ে দিছে, আর কালকে সমালোচনা শুরু হচ্ছে, আপনারা বুঝেন না? এই তো বলবে আসার দেখেছে, হায়দার আলীকে তো বয়কট করেছে কত বক্তা, দেখছেন? হ্যাঁ, আবার আমাকে আবার আর এক গন্ডগোল বাজিয়ে দিবেন আপনারা, বুঝতে পারলেন? এই তো সমস্যা খুবই। পৃথিবীটা কিছু নয়, আজকে যে বক্তব্য দিয়েছিলাম কথাটা ওইটা। মেসাতে লাগিল ময়
মিশাতে লভিল মই মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি। অর্থ বুঝলে কোরআনের আয়াতের তরজমা, হাদিসের তরজমা খেলে আমি অসমীয়াতে বলছি। মিশাতে লভিল মই মানবী জন দুনিয়াদারি আল্লাহর কাখলই গলে কি লই যাবি লকি লই যাবি। লগত যাব আমল তোর, লগত যাব আমল তোর, আৰু যাব কি যিদিনা মরিবি তই সিদিনা বুঝিবি রে, সিদিনা বুঝিবি। অকলে আকলে তুই, অকলে আকলে তুই কবরত থাকিবি। দুনিয়াদারি আল্লাহর কাখলই